আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন, আপনাদের অবগতিতে আছে যে আপনারা কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আলহামদুলিল্লাহ আমরা উত্তর দিয়ে থাকি। তো মূলত আমাদের কাছে একটা প্রশ্ন আছে যে আমাদের দেশে এভাবে চালু আছে যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সলাতের কাফারা ধরা হয়। আসলে এটা কতটুকু কোরআন এবং হাদিসের ভিত্তিতে আছে, সালফে সালেহিনরা এ ব্যাপারে কি বলেছেন একটু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটি হাদিস বলতে চাই। আহ, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সালাত ব্যক্তি দাঁড়িয়ে না পড়তে পারে তাহলে সে বসে পড়বে, যদি তাও না পারে তাহলে সে শুয়ে পড়বে, অন্তত সে শুয়ে হলেও তার পড়তে হবে। বুখারী 1117 নম্বর হাদিস। মূলত সলাৎ যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে তাহলে বসে পড়বে, বসে যদি কেউ পড়তে না পারে তাহলে সে শুয়ে পড়বে, তবুও সলাৎ তার মাফ নেই। তাই সলাতের আসলে ওইভাবে কাজা হয় না। তাই আপনাদের এই বিষয়টি একদম নিশ্চিত বুঝে নিতে হবে যে মূলত আসলে সলাতের কোনো কাজা হয় না। হজের ক্ষেত্রে তা ব্যতিক্রম। সহিহ হাদিসে এসেছে যে যে ব্যক্তি পক্ষ থেকে হজ ও রোজা আদায় করা যায়, এটা নিশ্চিত বুখারী এবং মুসলিমে এসেছে। ব্যক্তি যদি হজ থাকে মান্নত অথবা নিয়াত, তাহলে হজ করা যাবে। যদি রোজা কাজা থাকে তাহলে রোজা করা যাবে, কিন্তু সলাতের কোনো কাফারা নেই। এ ব্যাপারে ইমাম কুদামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, as-salatu la tu'za আনিল মাইয়িত ওয়া লা ইউসাল্লি আহাদুন আনহু। মৃত ব্যক্তির পক্ষ থেকে সালাত আদায় করা যায় না, আর কেউ তার হয়ে নামাজ পড়ে দিতেও পারে না। আল মুগনি গ্রন্থে এসেছে, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই বিষয়টি বক্তব্য করেছেন। মূলত তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে সলাতের কাফারা হয় না ওইভাবে। তাই আপনারা মৃত ব্যক্তির সামনে নিয়ে আপনারা যে বলেন যে সলাতের কাফারা আদায় করতে হবে, এ বাবদে অর্থ লাগবে, কয়েকত সলাত কাজা গিয়েছে, এই পরিমাণ অর্থ লাগবে, এটা আসলে একটি ভিত্তিহীন কাজ। তাই আপনারা করবেন না। আমরা সামনে আরো কয়েকটি হাদিস বলতেছি এবং সালফে সালেহিনের বোঝ আপনাদের সামনে পেশ করতেছি ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিমে আরেকটি হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার মায়ের আকস্মিক মৃত্যু হয়েছে, হঠাৎ মৃত্যু। আমি মনে করি তিনি বাঁচলে সদাকা দিতে। আমি যদি তার পক্ষ থেকে সদাকা করি তবে কি তার জন্য সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সওয়াব হবে। রোজার ক্ষেত্রে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা যায় অথচ তার উপর কাজা রোজা বাকি থাকে, তার ওয়ারিশ তার পক্ষ থেকে রোজা রাখবে, এটি অব্যাহতি থাকবে। এটা বুখারী এবং মুসলিমে এসেছে। হজের ক্ষেত্রেও তাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুহাইনা গোত্রের এক নারী বলল, আমার মা মান্নত করেছিলেন যে হজ করবেন, কিন্তু হজ করতে না পেরে মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে হজ করো। দেখো, তোমার মায়ের উপর ঋণ যদি থাকতো তবে তুমি কি তা পরিশোধ করতে না? আল্লাহর ঋণ পরিশোধ করো, কেননা আল্লাহর ঋণ আদায় পাওয়ার অধিক ক্ষমতা। মূলত মান্য থাকলে পূরণ করতে হবে, হজ থাকলেও পূরণ করতে হবে। এবার আমরা বলবো মান্যতের ব্যাপার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, তার মায়ের উপরে মান্য নজর ছিল, কিন্তু তিনি তা পূরণ না করেই মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পক্ষ থেকে তা পূরণ কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর সম্মতি দিয়েছেন, কিন্তু সলাতের কাফারা আসলে ওইভাবে কোন জায়গায় আপনি পাবেন না যে ব্যক্তি মারা গিয়েছে সলাতের কাফারা আদায় করতে হবে, যে ওই সলাত কয়েকটা সলাত কাজা গেছে তার মর্মে কিছু টাকা